হ্যালো বন্ধুরা, আজ আর একটা সিকিমের নতুন ব্লগ তোমাদের সামনে এনেছি। সকাল 6টায় আমরা সবাই মিলে সিকিমের হোটেল থেকে বাবা মন্দির যাওয়ার জন্য বের হই। যেহেতু আমরা সকাল 6টায় বের হয়েছিলাম সেহেতু কিন্তু আমরা হোটেলে কিন্তু ব্রেকফাস্ট করে নিইনি। আর রাস্তাঘাটে কিন্তু সেরকম তোমরা একটা কিন্তু দোকান পাবে না। তো অনেক দূর যাওয়ার পর কিন্তু আমরা একটা দোকান পাই। আমাদের এখানে যেহেতু রাস্তার পাশে অনেক দোকান থাকে, সিকিম বা গ্যাংটকে কিন্তু তোমরা কিন্তু সেই ধরনের কিন্তু দোকান কিন্তু পাবে না। সাথে চিজ, বিস্কিট, জলের বোতল আরও খাওয়ার জিনিস থাকলে কিন্তু খুবই ভালো হয়। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে পুরো দোকানটা ঘুরে দেখায়। এখানে দেখো শীতের পোশাক দেওয়া আছে। এখানে কিন্তু ভাড়া দিয়ে কিন্তু শীতের পোশাক পাওয়া যায়, আসার সময় আবার কিন্তু দিয়ে দিতে হবে। এইদিকে বরফের জন্য এত ঠান্ডা যে 2-3টে সোয়েটার পরলেও যে তোমার ঠান্ডা কমবে কিনা সেটা বলা যাবে না। আমরা কিন্তু লাচুংয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, মানে এই টাইমটাতে। তো রাস্তার কিন্তু দুই পাশেই কিন্তু বরফ দেখেছি আমরা। এরপরে আস্তে আস্তে কিন্তু বরফ কমতে থাকবে। এরপর কিন্তু আমি ম্যাগি অর্ডার করলাম, সাথে কিন্তু ডিম পোস্ট দিয়েছিল। এই ম্যাগিটা আর ডিমটার দাম নিয়েছিল 100 টাকা। কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না, তবে ভালো। এই সাইডগুলোতে আবার ম্যাগি, মোমো এইসবই পাওয়া যায়। আবার এর দামগুলো কিন্তু একটু বেশি এই দিকে আমাদের ওই দিকের তুলনায়। তারপর আমাদেরকে জুতো দেখাচ্ছিল যে বরফে উঠতে কিন্তু তোমাদেরকে জুতো অবশ্যই লাগবে। তো আমাদেরকে বলেছিল 200 টাকা করে ভাড়া দেবে, আসার সময় আবার দিয়ে দিতে। পাহাড়ের উপর যেহেতু, তো পাহাড়ের উপর কিন্তু বরফ আছে, তো নর্মাল জুতা কিন্তু পরলে কিন্তু স্লিপ কাটার বেশি ভয়, সেই জন্য কিন্তু এই সব জুতোই কিন্তু পরতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু জুতো নিয়ে নিয়েছিলাম। খাবার খেয়ে কিন্তু আমরা বাইরে চলে আসলাম। এবার কিন্তু আমাদেরকে গাড়িতে উঠতে হবে। আর বাইরের ভিউজটা দেখো কতটা সুন্দর। পুরো রাস্তার দুই ধারেই কিন্তু বরফ জমে ছিল। আর এদিকের বাড়িগুলোও কিন্তু খুবই সুন্দর। আর জায়গায় জায়গায় তোমরা কিন্তু পতাকা কিন্তু অবশ্যই দেখতে পাবে, যেটা কিন্তু পাহাড়ের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। আমি কিন্তু এখানে এসে অনেক জায়গা ঘুরলাম, কিন্তু সেরম রাস্তার পাশে কোনো জলের ট্যাপ দেখতে পাইনি। তবে এখানে পেয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই সামনে থেকে গিয়ে। সাইডগুলোতে দেখো বরফ জমে আছে কেমন, কিন্তু সাদা হয়ে আছে। রাস্তার ওপারে নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ট্যাপটা। এই যে সেই ট্যাপ। এখানে দেখো জল জমে পুরো বরফ হয়ে গিয়েছে, পুরো সাদা হয়ে আছে রাস্তার পাশে। আর আমি দেখো পা দিয়ে দেখছি পুরো একদম শক্ত, বরফগুলো পুরো একদম শক্ত হয়ে গিয়েছে। আমাদের সাথে যারা যারা আসছিল তাদের কিন্তু এখনও খাওয়া কমপ্লিট হয়নি, সেই জন্য আমি তোমাদেরকে ততক্ষণ রাস্তার ওপারে নিয়ে গিয়ে পুরো ভিউজটা দেখাবো। পাহাড়ের উপর দেখো বরফ জমে, তার উপর সূর্যের আলো পড়ে যেন মনে হচ্ছে একটা রূপালি চাদর তৈরি করেছে। বরফগুলো পুরো শক্ত হয়ে আছে কিন্তু। দেখো এবার পাহাড়টা দেখো কতটা সুন্দর, মানে মোবাইলে যতটা কিন্তু দেখাচ্ছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ বেশি সামনে থেকে বেশি সুন্দর। আমি তো ভেবেছিলাম যে এখানে রোদই উঠবে না, কিন্তু সত্যি কথা বলতে 6টার সময়ই আমরা কিন্তু সূর্যকে দেখতে পাই। এবার কিন্তু সবাই আমাদেরকে ডাকছে, তো এবার কিন্তু আমরা বাবা মন্দিরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিব। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার দেখো রাস্তার পাশ দিয়ে কত বরফ। প্রথমবার সিকিমে বেড়াতে গেলে কিন্তু চাঙ্গু লেক আর নাথুলা কিন্তু এই দুটি থাকবেই, তাদের মধ্যে কিন্তু বাবা মন্দির অবশ্যই থাকবে। সিকিমে কিন্তু দুটি বাবা মন্দির রয়েছে, একটা সিল্ক রুটে আর একটা হচ্ছে নাথুলার পাশে। আর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে নাথুলার কাছে। তোমরা অনেকেই জানো যত পাহাড়ের উপর উঠবে ততই কিন্তু নিঃশ্বাসের সমস্যা হয়, কিন্তু এটা যারা গিয়েছে সিকিম তারা অবশ্যই জানে। কিন্তু যারা প্রথমবার যাচ্ছে তারা অবশ্যই কিন্তু কর্পূর আর অক্সিজেন অবশ্যই নেবেন। তবে এই সমস্যা কিন্তু সবার নাও হতে পারে, তবে বেশিরভাগ কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তাই কিন্তু জীবনের সাথে একদমই কিন্তু রিস্ক নেওয়া চলবে না, অবশ্যই তোমরা কিন্তু এটা নিয়ে নেবে। আর খাবারের মধ্যে কিন্তু পপকর্ন কিন্তু অবশ্যই রাখবে, যেটা কিন্তু আমাদের খুব উপকারী। যখনই নিঃশ্বাসের সমস্যা হবে তখনই কিন্তু সেটা খেলে কিন্তু অনেকটাই কমবে। সিকিমের বাবা মন্দির কিন্তু নাম করা মন্দির থেকে, কিন্তু এখানে কোনো ঈশ্বরের বাস নেই। তিনি না থেকেও যেন তিনি আছেন। তিনি হলেন বাবা হরভজন সিংহ। তিনি বলে এখনও পাহারা দিয়ে যাচ্ছেন দেশের সীমান্ত, এমনটাই বিশ্বাস করে ভারতীয় সেনারা। দাঁড়াও দাঁড়াও, এই জায়গাটা দেখো পুরো সাদা।
এরপর কিন্তু আমরা অনেকটাই কাছে চলে এসেছি, ফাইনালি কিন্তু আমরা চলেই এসেছি। এই যে দেখো বাবা হরভজন সিংহের মন্দির, জায়গাটা কিন্তু খুবই খুবই সুন্দর। যারা যারা যায়নি তারা অবশ্যই যাওয়া উচিত, মানে এত সুন্দর জায়গা। আর পুরো মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা যখন মন্দিরে ছিলাম তখন কিন্তু বাবা হরভজন সিংহের কিন্তু প্রসাদ দিচ্ছিল, তো আমিও কিন্তু সেই প্রসাদ নিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেই প্রসাদ। সেনাবাহিনীর অনেকেই নাকি এখনও হরভজনের বিছানার চাদরে ভাঁজ দেখতে পান। তাদের বিশ্বাস হরভজন সিং এখনও আছেন। বাবা হরভজন সিংয়ের গল্প কিন্তু আজও রহস্যে ঘেরা। মৃত্যুর পরেও নাকি ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করে চলেছেন তিনি। 1966 সালে মাত্র 20 বছর বয়সে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। ভারত চীন যুদ্ধের পর সীমান্ত কিন্তু ভীষণ চাপের মধ্যে পড়ে রয়েছে। সেই উত্তাল সময়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হরভজন সিংহ। 1968 সালে মাত্র 22 বছর বয়সে তিনি কিন্তু প্রাণ হারায় নাথুলাতে। কেউ কেউ আবার বলেন এক বর্ষায় পিছলে গিয়ে জলে ভেসে যান তিনি, তবে মৃত্যুর পর তার দেহ এখনও উদ্ধার করা যায়নি। পর তিনি তার বন্ধুকে স্বপ্নে কিন্তু দেখা দেয় তার মৃতদেহ কোথায় আছে। সেই কথা অনুযায়ী কিন্তু সেই মৃতদেহকে আনা হয়, তারপর দাহ করা হয়। এরপর কিন্তু তাকে পূর্ণ সম্মান দেওয়া হয়। পরও কিন্তু থেমে থাকেনি, সেনাবাহিনীর সদস্যের স্বপ্নে নাকি তিনি আসতেন এবং শত্রুপক্ষের যে কৌশল তিনি নাকি স্বপ্নেই জানিয়ে দিতেন। নাইট ডিউটিতে থাকা সেনাবাহিনী কোনো সদস্য যদি ঘুমে ঢুলতে থাকে তার আত্মা নাকি তাকে চর মেরে জাগিয়ে দিতেন। মৃত্যুর পরও কিন্তু তার অবদান কমেনি, সেই জন্য তার মাসিক যা বেতন সেটা কিন্তু তার মাকে পাঠিয়ে দেওয়া হতো। এছাড়াও কিন্তু প্রতি বছর তিনি ছুটি পেতেন। 3 জন সেনা কিন্তু তার ব্যাগপত্র গুছিয়ে দিয়ে কিন্তু তাকে দিয়ে আসতো। ট্রেনের আসন কিন্তু তার জন্য বুক করা থাকতো, সেই আসনগুলি যারা অপেক্ষায় থাকতো তাদেরকে কিন্তু দেওয়া হতো। এছাড়াও তিনি প্রমোশন পেয়েছিলেন, এই জন্যই কিন্তু সেই জায়গাটা কিন্তু বাবা মন্দির নামে পরিচিত। কর্মজীবন তিনি সেনা হিসেবে শুরু করলেও তার শেষ জীবন কিন্তু তিনি অধিনায়ক হিসেবেই কিন্তু শেষ করেছেন। তাকে কিন্তু নাথুলার নায়ক বলা হয়, এই জন্য বরফের মাঝে তার মন্দির তৈরি করা হয়েছে যেটা বাবা মন্দির নামে পরিচিত। তার জন্য কিন্তু অফিস স্টোর রুম এখনও কিন্তু আছে। মানুষের বিশ্বাস তিনি এখনও নাকি সেখানে ঘোরাফেরা করেন। তার নামে 2টো মন্দির আছে, পুরাতন আর নতুন, যেটা আমি নতুনে গিয়েছিলাম। তো টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।